দুপুরবেলা একটা খেয়ে দিয়ে ঘুম না দিলে ঠিক জুত হয় না। যতই ভাবি দুপুরে ঘুমোবো না, জেগে থাকবো, ঠিক ভাত ঘুম একটা আমাকে দিতেই লাগে। যাই হোক, ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে মা ছেলের জন্য চা করে নিয়ে এসেছি, রিককে মুড়ি দিয়ে দিয়েছি, ও খেয়ে পড়তে চলে যাবে। তারপরে এই যে চা খাবার বাসনগুলো বেসিনে জড়ো হয়ে আছে, টুকটাক ঘরের যেসব কাজকর্ম আছে হাত দিয়ে দিয়েছি। আগেই ভাবলাম যে না, আগে বাসনটা মেজে বেসিনটাকে খালি করে নিই, তারপর ঘরের কাজগুলো করব। আর কালকে আটা মেখে রেখেছিলাম, কিন্তু মাংস হয়েছিল বলে রাত্রে সব ভাত খেয়েছি, আটাটা আর মানে রুটি খাওয়া হয়নি। তো আমি ভাবলাম আজকে একটুখানি পরোটা করে নিই, যেহেতু মিনি গ্যাসটা শেষ হয়ে গেছে, তো রুটি করতে গেলে একটু ইন্ডাকশানে অসুবিধা হয়। তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে, আজকে একটু পরোটা করে নিই। ওই জন্য এখানে পরোটা বেলে নিয়ে তারপর রিক পড়ে চলে এসেছে। আর ওকে তো টাইমে টাইমে জল না ধরলে ও মোটেই জল খেতে চায় না। এই গরম পড়ছে, যতবার সারাদিন আমি জল ধরি ততবারই ও জল খায়। ও পড়ে এলে ওকে এক গ্লাস জল দিয়ে দিলাম, আর এইদিকে দেখো ওকে জল দিতে গিয়ে পরোটাটা পুড়ে গেছে। সে যাই হোক, ওটা আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমার ছানাপোনাদের ভাতগুলো ঠান্ডা করতে দিয়েছি। গরম ভাত করেছি না, গরম গরম তো দেওয়া যাবে না, ওই জন্য ফ্যান চালিয়ে দিয়েছি, ভাতগুলো একটু ঠান্ডা হয়ে যাবে। রিক এসে বললো মা চলো আমি ডিমের ভুজিয়া করছি। ও আলু দিয়ে ডিমের ভুজিয়া করবে, পেঁয়াজ আলুটাকে ছেঁচে নিয়েছে, দিয়ে ডিমের ভুজিয়া করবে, পরোটা দিয়ে খাবে। তো এই যে ওকে করে একটু রেডি করে দিলাম, দিয়ে ও পরোটা খেয়ে নিচ্ছে। এদিকে আমার ব্রাশটা সমস্ত রাতের কাজকর্ম হয়ে গেছে, আর আমি রান্নাঘরে ভালো করে ক্লিন করে তারপরে রাতে শুতে যাই। তো বন্ধুরা, আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।